নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 1 মে 2024 সাল বুধবার। আজ আপনাদেরকে নিউ শিলচর এলাকার ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এবং তার আশেপাশে কিছু এলাকার আপডেটটা দেব। বন্ধুরা, আপনারা ভিডিওটা না টেনে দেখবেন। আর গতকালকের ভিডিওতে আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, অনেক কিছু সাজেস্ট করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আমরা প্রায় চলে এসেছি ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এবং লিংক রোড এবং তার আশপাশ এলাকাতে। আপনারা দেখুন কয়েক পশলা বৃষ্টিতে এখানে কি অবস্থা হয়েছে। দেখুন, সবথেকে বড় কথা, আপনাদের কমেন্টের থেকে এবং আমার নিজস্ব পর্যবেক্ষণ থেকে আমি যেটা বুঝতে পেরেছি বা বলতে পারি যে রাস্তাঘাটের কাজ যতটুকুই হোক না কেন, যত ভালো কাজই হোক না কেন, যদি পিচ রাস্তার ওপর এভাবে নিয়মিতভাবে জল দাঁড়ায় তাহলে কিন্তু পিচ রাস্তাগুলো টিকবে না। আর এটাই কিন্তু হচ্ছে। এই রাস্তাগুলোর পিচের কাজগুলো কিন্তু হয়েছিল 2023 সালের অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বর মাসে, মানে আজ থেকে 5-6 মাস আগে। আপনারা খেয়াল করে দেখবেন, শহরের যে এলাকাগুলোতে রাস্তায় কখনো জল দাঁড়ায় না সেই এলাকার পিচ রাস্তাগুলো কিন্তু ভালো আছে, ঠিকঠাক আছে। কিন্তু এই জায়গাগুলোতে যেখানে জল দাঁড়ায়, দেখুন কি হচ্ছে, পুরো রাস্তাটা কিন্তু ভেঙে গেছে। কেননা রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করে এবং পিচ রাস্তার প্রধান শত্রু হচ্ছে জল। আর এই জল পিচ রাস্তার ভেতরে ঢুকে গিয়ে রাস্তাগুলো পুরো ভেঙে দিচ্ছে। আপনারা দেখতে থাকুন, দেখবেন কি অবস্থাটা হয়েছে সামনে। বন্ধুরা দেখুন, সামনে যে গাড়িগুলো যাচ্ছে, খেয়াল করলে বুঝতে পারবেন যে রাস্তার হালটা কি হয়েছে এখানে। এই যে আমি নিজেও পড়তে পড়তে প্রায় বেঁচে গেছিলাম। আর দেখুন সামনে এত বড় বড় গর্ত হয়েছে, আর এই গর্তগুলো হওয়ার কিন্তু প্রধান কারণ হচ্ছে জল। দেখুন, এই জায়গাটা দেখে কি বোঝা যায় যে মাত্র 5-6 মাস আগে এই জায়গার রাস্তার কাজ হয়েছিল। রাস্তার দুপাশে দেখুন জল। আপনারা ভিডিওটা না টেনে দেখুন বন্ধুরা, অনেক কিছুই দেখতে পাবেন, অনেক কিছুই বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস বন্ধুরা, আরেকটা দেখুন ঘটনা, মানে প্রচণ্ড একটা নোংরা পরিস্থিতি সামনে। আমি বর্তমানে আছি শিলচর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নিউ শিলচর ব্রাঞ্চের সামনেই। আপনারা যারা এই এলাকা দিয়ে যাতায়াত করেন তারা ভুক্তভোগী। এই দেখুন, এই জায়গাটাতে আপনি যদি 1 মিনিট দাঁড়ান আপনি অসুস্থ হয়ে পড়বেন, এত নোংরা কদর্য গন্ধ। আর দেখুন, বাড়ি থেকে এই যে ছেঁড়া বালিশ, ছেঁড়া তুষক পর্যন্ত এনে এই রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গেছে। আর যে গরুগুলো এখান থেকে খাচ্ছে, এই গরুগুলো কার, নিশ্চয়ই আশেপাশে কারো হবে, কিন্তু এই যে নোংরাগুলো খেয়ে গরুর কি অবস্থা হবে। আর যারা আশেপাশে থাকেন বা এই রাস্তা দিয়ে চলাচল করেন তারা বলতে পারবেন খুব ভালোভাবে যে কি ধরনের নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। একমাত্র এখানে এই বাড়ির নোংরা এনে ফেলে দেওয়া, ফাস্টফুডের কাউন্টার থেকে ওয়েস্ট প্রোডাক্টগুলো ফেলে দেওয়া, তার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্ধুরা, যারা আপনারা হাইলাকান্দি রোড দিয়ে, মানে NS এভিনিউ দিয়ে নিউ শিলচর ব্রাঞ্চ স্টেট ব্যাংকের সামনে দিয়ে যাতায়াত করেন তারা ভুক্তভোগী। তারা
আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই বিষয়ে অভিমতটা কি। এখন আমি রাঙ্গিরখাড়ি পয়েন্টে চলে এসেছি। দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকুন বন্ধুরা। এই ছোট ছোট ইস্যুগুলো না তুলে ধরার খুবই প্রয়োজন আছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের সেই বিখ্যাত রাঙ্গির খাল। ডান দিকে দেখুন রাঙ্গির খালের সংস্কারের কাজ হয়েছে, গার্ডওয়ালগুলো হয়েছে। আর এখন বাঁ দিকে দেখুন এই রাঙ্গির খাল কালভার্ট ক্রস করে যখন বাঁ দিকে এসছে দেখুন নোংরার পাহাড়, আবর্জনার পাহাড়। এগুলো কারা ফেলেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আমরাই ফেলেছি। দেখুন এই যে ব্যারিকেডের পাশে সারি সারি নোংরার স্তূপ। বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম আপনাদের কমেন্টের উপর কিন্তু ভিত্তি করেই আমি আগামী ভিডিওগুলো বানাবো। আর আরেকটা জিনিস দেখুন সামনে বাঁ দিকে এই যে একজন দিদিমণি সকালবেলা বাড়ি থেকে ওনার বাড়ির আবর্জনা এলে নির্দ্বিধায় নিশ্চিন্ত মনে এই রাঙ্গির খালে ফেলে দিলেন। এই যে উনি হেঁটে চলে যাচ্ছেন, এই মাত্র ক্যামেরাতে আপনারা দেখতে পেলেন। আর এই দেখুন উনি শুধু একা নন, আমাদের শহরে এমনও হাজারো দাদাভাই, দিদিভাই, কাকু, কাকিমণি, জেঠু, জেঠিমা, দাদু, দিদিমা, ঠাকুমারা আছেন যাদের সকালবেলার কাজই হলো সকাল সকাল এসে বাড়ির বাইরে রাস্তার পাশে অথবা নালায় অথবা যে কোনো জায়গায় বাড়ির আবর্জনাগুলো ফেলে দিয়ে নিজেদের প্রতিদিনকার কাজকর্ম শুরু করা। এগুলো যতদিন না বন্ধ হবে আমরা ভুগবো, আপনারা ভুগবেন, সবাই ভুগবো আমরা। আমাদের এই কাজগুলো কিন্তু বন্ধ করতে হবে। এগুলো কুকর্ম না দুষ্কর্ম কি বলবো ঠিক বুঝতে পারছি না। সামনে দেখুন আপনারা বাড়ির আবর্জনাগুলো বস্তাবন্দি করে এনে নিশ্চিন্ত মনে বাড়ির বাইরে ফেলে দিলাম। মানে আমাদের মানসিকতাটা এমন হয়ে গেছে যে আমার বাড়ির নোংরাগুলো আমি বাইরে ফেলে দিয়েছি, আমার বাড়ি ঘর তো সাফ হয়ে গেল, কিন্তু বাইরে যে আবর্জনাটা আমরা ফেললাম সে থেকে যে আমার বাড়ির লোক আমিও অসুস্থ হব সেই ন্যূনতম জ্ঞানবোধটা কিন্তু আমাদের নেই। বলতে বাধ্য হচ্ছি কিন্তু এটাই সত্য। আপনারা দেখুন এই যে চলতে চলতে আপনার হাতের বাঁ দিকে ডান দিকে দেখতে পাবেন সারি সারি লাইন ধরে জিভ বের করে হাসছে এই নোংরাগুলো। কি বলবো বলুন। রাস্তাঘাট শুধু ঠিকঠাক হয়ে গেলে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন নয়, সাথে নালার কাজও ঠিকঠাক হতে হবে, জল নিষ্কাশনের ব্যবস্থাগুলো ঠিকঠাক হতে হবে, নইলে আমরা কিন্তু অদূর ভবিষ্যতে অনেক অসুবিধার সম্মুখীন হব। দেখুন এখানে রাস্তাটা অনেক ভালো, কিন্তু তার সাথেও খুব দৃষ্টিকটু রাস্তার পাশে সুন্দরভাবে সাজিয়ে রেখে যাওয়া সেই আবর্জনার স্তূপগুলো। তো এতে যে এলাকাতে আবর্জনা আছে সেই এলাকার লোকই কিন্তু প্রত্যক্ষভাবে দায়ী এই কাজগুলো করার জন্য। কেননা অন্য এলাকার লোক এসে তো আর ফেলে যাবে না এই আবর্জনাগুলো আপনার বাড়ির সামনে। হয়তো আপনি ফেলেছেন, আমি ফেলেছি, নইলে আপনার বাড়ির প্রতিবেশী, আমার বাড়ির প্রতিবেশী যারা এই কাজগুলো করছেন। গতকালকের ভিডিওতেও আপনাদের দেখিয়েছিলাম যে যারা সাফাই কর্মী আছেন ওনারাও কিন্তু ওনাদের কাজগুলো ঠিকঠাক করেন না। মানে নিয়ম করে রুটিন মেনে কাজ করতে হবে। তার জন্য এই যে সামনে দেখুন নোংরা ফেলার গাড়িতে ডোজার দিয়ে এই আপনার নোংরাগুলো তোলা হচ্ছে। একটু খেয়াল করে দেখুন এই নাটকটা কিন্তু প্রতিদিন চলছে। প্রথমত দেখুন আমরা সেই লোক যারা এই আবর্জনাগুলো রাস্তার ধারে ফেলেছি, হ্যাঁ তার জন্য কিন্তু প্রশাসনও দায়ী যে আপনারা ঠিকভাবে আবর্জনা ফেলার ডাস্টবিনগুলো সুবিধা প্রদান করেন না। এটা একটা ব্যাপার, আমরা ফেলছি এটাও একটা ব্যাপার। আর যারা সাফাই কর্মী আছে দেখুন এখানে কতটুকু নোংরা, প্রচুর নোংরা, প্রচুর আবর্জনা, কিন্তু সবগুলো ওরা তুলে নেয় না। দেখুন এই হালকা কটা তুলে নিল আর বাকি অনেকটাই আবর্জনা রয়ে গেছে। দেখুন গাড়িটা বেরিয়ে গেল, ডোজারটা বেরিয়ে যাচ্ছে, ওনারা বেরিয়ে যাচ্ছেন। এই হয়ে গেছে আমাদের শহরের প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক ব্যাপার। এগুলো আমি
তুলে ধরবো আপনাদের সামনে। আর আপনারা আমাকে একটু সাপোর্ট করুন। আপনারা প্লিজ ভিডিওগুলো আপনাদের চেনাশোনা সবার সাথে, বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে একদিন এই ভিডিওগুলো কিন্তু উপর মহলের কর্তৃপক্ষের নজরে পড়ে। এটা আপনারাই করতে পারবেন। দেখুন, আমাদের সবথেকে বড় শক্তি হচ্ছে সচেতনতা। আমরা যদি সবাই সচেতন হই, আমাদের ভবিষ্যৎ কিন্তু সুন্দর হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এতটুকুই থাক। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।